ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: قال الله تبارك وتعالى: يا ابن آدم، لو أتيتني بقراب الأرض خطايا ولم تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। رواه أصحاب السنن। বরিশাল জেলা উজিরপুর উপজেলায় অবস্থিত আমাদের প্রিয় প্রতিষ্ঠান আল মাহাদ আদ-দীনী এর উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মল্লিক, আজকের এই ওয়াজ মাহফিলের মাননীয় প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, আজকে যারা এই মহতী জলসায় আলোচনা রেখেছেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ ও আরো অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আজকে নবগঠিত বরিশাল জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব জসিম উদ্দিন
উপস্থিত রয়েছেন নবদায়িত্বপ্রাপ্ত আমাদের ভাই সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, জামিয়াত শুববানে আহলে হাদিসের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশেষ করে আজকের এই মাহফিলের সঞ্চালক স্নেহভাজন জনাব জহিরুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি জনাব মনসুর আহমদ মল্লিক রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান জনাব আব্দুস সাবুর মল্লিক ও অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আলের বোনেরা। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা এ কঠিন শীতের রাতেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান আল মাহাদ আদ-দীনী এর আয়োজনে এ মাহফিলে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। যিনি এ সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? জোরে বলুন কার? আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে স্মরণ করছি, এই মাহাত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যার চেষ্টা প্রচেষ্টায় এই মাহাত প্রতিষ্ঠিত হয়েছে, সেই জনাব মনসুর আহমদ মল্লিক রাহিমাহুল্লাহ, যিনি বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু তার অবদান রেখে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যার কাছ থেকে তিনি এই অনুদান নিয়েছিলেন, বাংলার বিশিষ্ট অপ্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, দীর্ঘ 43 বছর যিনি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি ছিলেন, তিনিও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা রয়েছি, পরবর্তী প্রজন্ম, আমরা যেন এই মাহাতকে যথাযথ আমানত রক্ষা করতে পারি, এটিকে সুপ্রতিষ্ঠিত করতে পারি, সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। আপনারা দীর্ঘ সেই মাগরিব থেকে শুরু করে অনেক বক্তব্য শুনেছেন। শীতের রাত, কষ্ট হচ্ছে। যারা স্বেচ্ছাসেবক আছেন, বলবো ছোট বাচ্চারা এইদিকে কথা বলে, ডিস্টার্ব করে, তাদেরকে একটু জায়গা যেহেতু আছে ভিতরে নিয়ে আসেন। তারাও কিছু শিখুক, তারাও কিছু একটু আদব শিখুক কমপক্ষে। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন এদিকে। পর্দার আলের মা ও বোনেরা, মা বোনদের ব্যবস্থা আছে কোথায়? মসজিদের দোতলায়। মসজিদের দোতলাও মা বোনদের ব্যবস্থা রয়েছে। মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই গভীর রাতে শীতের মধ্যে কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এই মাহফিলে এসেছেন, পরস্পরে গল্প গুজব বাদ দিয়ে একটু মনোযোগ সহকারে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, জান্নাত নিশ্চিত করার জন্য যা আমাদের প্রয়োজন তা একটু শোনার এবং নিজের জীবনে মানার চেষ্টা করুন। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন।
ফিরে আসি। আমার আগে আমাদের এক ভাই মাত্র 2-3 মিনিটে তিনি কিছু কথা বললেন, খুব সংক্ষিপ্ত কথা, কিন্তু তিনি স্মরণ করে দিয়েছেন যে আসলেই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে আসতে হবে। বাস্তব সকলকেই পরিপূর্ণভাবে ইসলামে আসতেই হবে। সামান্য কিছু এক সাইডে মানব, আরেক সাইডে মানব না, তাহলে এই ইসলাম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা সম্ভব হবে। কারণ ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন। আমার মন মতো মানব তাহলে তো হতে পারে না। আল্লাহর মনোনীত দিন আল্লাহর মতো মানতে হবে, আল্লাহ যেভাবে মানার জন্য নির্দেশ দিয়েছে। আজকে আফসোসের সাথে বলতে হয়, বৃহত্তর বরিশাল, এই বরিশালে দিন মানা হয় বহু পদ্ধতিতে। কেউ দিন মানেন পীর সাহেব ছাড়া দিন চলবে না, কেউ দিন মানেন বুজুর্গ ছাড়া দিন চলবে না, কেউ দিন মানেন বাপদাদার অনুসরণ ছাড়া দিন চলবে না, কেউ দিন মানেন নিজের ইচ্ছা মতো নতুন গবেষণা ছাড়া চলবে না। নানান ধরনের মেনে থাকি। আসলে এই বিষয়টি কি এমনই যে ইসলাম মানব যার যেমন মন চায়, কেউ একটি মাযহাবের মাঝে সীমাবদ্ধ করে নেব, অথবা কেউ একটি তরিকার মাঝে সীমাবদ্ধ করে নেব, অথবা কেউ নির্দিষ্ট পীর সাহেবের মাঝে সীমাবদ্ধ করে নেব, অথবা বাপদাদার অনুসরণে সীমাবদ্ধ করে নেব, অথবা আমরা যেই সমাজে চলি সেই সমাজের মধ্যেই সীমাবদ্ধ করে নিব। দিন কি এমনই? কি এমনই নাকি? না, কোশ্চেন কালেও নয়। মনে রাখবেন, দিনের মূল দুটি বিষয়, মূল দুটি বিষয়। এক হলো যিনি দিন দিয়েছেন, দ্বিতীয় হলো যার মাধ্যমে দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে সালাত আদায় করলে কি ইসলাম গ্রহণ হয়ে যাবে? সিয়াম পালন করলে হবে? কোরআন খতম করলে হবে? বাইতুল্লাহ হজ করলে হবে? না, সব কিছুর পূর্বে তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। যিনি দিন দিয়েছেন তার কাছে আত্মসমর্পণ আগে, তার একত্ববাদের স্বীকৃতি আগে, সকল শিরক থেকে মুক্ত করা তাকে প্রথম। দ্বিতীয়, যার মাধ্যমে দিন পেয়েছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এছাড়া কারো দিনের মধ্যে প্রবেশ করার সুযোগ নাই। মনে রাখবেন, এটাই যখন হয় সেই আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রিসালাতের স্বীকৃতি দেওয়া, এই দুই কাজ ছাড়া যখন ইসলামে প্রবেশ করার সুযোগ নেই। মনে রাখতে হবে, এই দুটি জিনিস আমাদের গোটা জীবনেই মনে রাখতে হবে, কখনো ভুলে গেলে চলবে না। এমনকি জীবনের শেষ মুহূর্ত, বিদায় ঘটে গেল, শুরু হয়েছে কয়জন দিয়ে? বুঝবেন, কথাগুলি বুঝবেন। কয়জন দিয়ে শুরু? কে? এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে মিল দেখুন, জীবনটা শেষ, বহু মারামারি হলো, বহু ঝগড়া হলো, কেউ হানাফি মাযহাব, কেউ শাফি মাযহাব, কেউ মালিকি মাযহাব,
কেউ হাম্বলি মাযহাব, কেউ নকশবন্দি তরিকা, কেউ মুজাদ্দিদি তরিকা, কেউ চিশতি তরিকা, কেউ কাদেরি তরিকা, কেউ সাবেরি তরিকা। কত ঝগড়া। জীবন শেষ, রাখা হবে কবরে, বলা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ইমাম আবি হানিফা। তাই না? এটা বলে না আপনাদের এদিকে? তাহলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে নকশবন্দি, মুজাদ্দিদি, চিশতি, সাবেরি, শাফি, মালিকি, হাম্বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটা না হয়, সবাই বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে আমার ইসলাম যখন শুরু হয়েছে আল্লাহকে দিয়ে এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, আবার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাকে যখন কবরে রাখা হবে, সেখানেও চলবে না হানাফি, চলবে না শাফি, চলবে না মালিকি, চলবে না হাম্বলি, চলবে না মুজাদ্দিদি, চলবে না কাদেরি, চলবে না তাহিরি, চলবে না নকশবন্দি, চলবে না সাবেরি, আর কোনো কিছু চলবে না। চলবে শুধু বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে কেন মৃত্যুর পূর্বে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি? একটু আপনাকে চিন্তা করতে হবে, ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটাই হলো আহলুল হাদিসদের বক্তব্য, এটাই হলো আহলুল হাদিসদের কথা। যাদেরকে দিয়ে আমার ইসলাম শুরু হয়েছে, যাদেরকে দিয়ে আমাকে কবরে যেতে হবে, তাদেরকে দিয়েই আমার গোটা জীবনটা চালাতে হবে। আর ভিন্ন কোনো দিকে তাকানোর সুযোগ নাই। এটাই হলো ইসলামের কথা, এটাই হলো আহলুল হাদিসের কথা, এটাই হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কথা, এটাই হলো এই উজিরপুর মাদারসি গ্রামের আল মাহাদাদ দ্বীনের কথা। এটাই বলেছেন 1400 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমি তোমাদের মাঝে রয়েছি, আমাকে সামনে রেখে তোমরা ইসলাম মেনে চলছো, খুব নিরাপদে শান্তিতে ইসলামের সঠিক পথে রয়েছো। কিন্তু যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, সেদিন মানুষের ইসলামের উপর টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। তাই তিনি ভবিষ্যৎবাণী করেছেন, তিনি বলেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো শাফি মাযহাব, আরেকটি হলো মালিকি মাযহাব। তা না? তাহলে একটি হলো নকশবন্দি তরিকা, আরেকটি মুজাদ্দিদিয়া তরিকা। তা না? আল্লাহু আকবার। তিনি বললেন, রেখে গেলাম মাত্র দুটি, তা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ওয়া সুন্নতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আপনি যেই অঞ্চলের, যেই ভাষার, যেই গোত্রের, যেই ভূখণ্ডের মুসলিম হন না কেন, আপনাকে ইসলাম মানতে হবে এই দুটির আলোকেই। আল্লাহ কি বলেছেন আর আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যদি এর বাইরে যান তাহলে নিজেই নিজেকে ভ্রান্ত পথে এগিয়ে নিলাম, ঠিক কিনা? চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আহলুল হাদিস নতুন কিছুই না, এটাই আহলুল হাদিস। এটাই ছিল মূলত সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দাওয়াত ছিল এটাই। যদিও আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে ভিন্ন দাওয়াত দেওয়া হয়। এটাই ছিল ইমাম মালিক রাহিমাহুল্লাহর দাওয়াত, এটাই ছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহর দাওয়াত, এটাই ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দাওয়াত।
আজকে আহলুল হাদিসদের এই সেই দাওয়াত, আল্লাহ আমাদেরকে সে পথেই চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, যাকাত দেবেন, হজ পালন করবেন, ইসলামের যা কিছু মেনে চলবেন, সব ক্ষেত্রে মনে রাখতে হবে দুটি জিনিস, দুটি দিক। প্রথম হলো সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোনো চিন্তার সুযোগ নাই। তবে মাঝে মাঝে পীর সাহেবের কাছে গিয়ে সেজদা দেওয়া যাবে, হ্যাঁ যাবে না? আল্লাহু আকবার। কি পর্যায়ে গেছি আমরা, একটু চিন্তা করি কি পর্যায়ে গেছি। পীর সাহেবের কাছে না গেলে কোনো বুজুর্গের কবরে তো সেজদা দেওয়া যাবে, হ্যাঁ মাজারে গিয়ে তো যাবে, কোরবানি তো করা যাবে সেখানে গিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো তুমি এই স্বীকৃতি দাও, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবনের সব ইবাদত, এমন কি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন গোটা বিশ্বের যিনি রব, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি মালিক, সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন আল্লাহ? লা শারীকা লাহ, যে আল্লাহর কোন দিক থেকে কোন শরীক নেই। কত ভ্রান্তিতে আছি লক্ষ্য করুন, ভয়াবহ ভ্রান্তিতে। আমাদের দেশের সাধারণ পীর নয়, হক্কানি পীর যারা, সেই হক্কানি পীর সাহেবের মুরিদরাও বিশ্বাস করে, তাদেরকে এই শিক্ষা দেওয়া হয় তাদের বই দিয়ে। নাম বললে সবাই চিনবেন, বলছি না। বইয়ের মাঝে সুন্দর ঘটনা তুলে ধরা হয়েছে। পীর সাহেবের মুরিদ মারা গেলেন, মারা গেলে আত্মীয় স্বজন কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আত্মীয় স্বজনের বিশ্বাস আছে, পীর সাহেবের কাছে গেলে খালি হাতে ফিরব না। চলে গেলেন পীর সাহেবের কাছে, যা আমাদের এই লোকটার খুবই প্রয়োজন, তাকে ফিরাই দিতে হবে, তাকে কি জীবিত করতে হবে। পীর সাহেব দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যু দিলে কি আবার জীবিত করবেন? তা তো নরমালি নিয়মে না, হলো না। কিন্তু মুরিদরা নাছর বান্দা, পীর সাহেবের কাছে শক্ত করে ধরলেন, আপনি পারবেন, আপনার অনেক ক্ষমতা আছে। শেষটায় পীর সাহেব আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে তার মুরিদকে জীবন দান করলেন। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। একটু কি চিন্তা করেছেন কার ক্ষমতা বেশি, আল্লাহর না পীর সাহেবের? এটা তো সবাই জানি আল্লাহর, কিন্তু এই ঘটনা কি বলল? হ্যাঁ, এই যদি হয় মুরিদের আকীদা বিশ্বাস, এই যদি শিক্ষা দেওয়া হয়, আর এটাই যদি হক্কানি পীর হয়, তাহলে ঈমান নষ্ট হতে আর বাকি না। ঈমান নষ্ট হতে পারে। আশ্চর্যের বিষয়, বিশ্বাসটা এতই গভীর, আমার ভিতরে কি আছে আল্লাহ না জানতে পারে, কিন্তু আমার কে জানে? পীর সাহেব হুজুরে কেবলা জানে। নাউযুবিল্লাহ। এই যদি বিশ্বাস হয়, তাহলে ঈমান কাকে বলে? কিভাবে ঈমানদার? আর এটা হলো, এই কাহিনী হলো কার? ভণ্ড পীরের নয়, হক্কানি পীর যারা। তাহলে হক্কানি পীরের কাহিনী যদি এই হয়, তাহলে শয়তানি পীরের অবস্থাটা কি?
ভয়াবহ অবস্থায়। সুতরাং মনে রাখবেন, ইসলাম পীরতন্ত্রে বিশ্বাসী নয়, ইসলাম বিশ্বাসী আল্লাহর তাওহীদে, ইসলাম বিশ্বাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত। আপনাকে দুটি জিনিস সব সময় মনে রাখতে হবে। প্রথম হলো কার জন্য ইবাদত? আল্লাহর জন্য। দ্বিতীয় হলো কাকে অনুসরণ করে ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটি সবাই দাবি করে, কেউ বলে না যে রাসূলকে অনুসরণ করে ইবাদত করছি না, সবাই বলে করছি। কিন্তু যদি বলা হয় আপনি দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি কি সালাতে দাঁড়ানোর সময় চিন্তা করেন? একটু আপনি ভাবেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন? না, ভাবেন না। আপনি ভাবেন আমার পীরে কেবলা কিভাবে শিক্ষা দিয়েছে, আমার মুফতি সাহেব, লাগবে না, চা লাগবে না, আমার মুফতি সাহেব কিভাবে শিক্ষা দিয়েছে। এটাই যদি আপনার হয়, তাহলে আপনার ওই কথা সত্য নয় যে আমি রাসূলের অনুসরণ করে ইবাদত করি, ঠিক কি না? আপনার ওই কথা শুধু কথায় নয়, আপনার বাস্তব জীবনেও সত্য হতে হবে। সাহাবীদের আদর্শ কিরকম ছিলেন লক্ষ্য করুন। হাদিস সহিহুল বুখারী, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ কাবায় তিনি তাওয়াফের জন্য গেলেন। তাওয়াফ শুরু হয় কালো পাথর থেকে। কালো পাথরকে আগে কি করতে হয়? চুমু খেতে হয়। সরাসরি চুমু খাওয়ার সুযোগ না হলে হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খেতে হয়। তাও সুযোগ না হলে হাত দিয়ে ইশারা করে তাওয়াফ শুরু করতে হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কালো পাথরের সামনে দাঁড়ালেন। হাদিস সহিহুল বুখারীর। দাঁড়িয়ে বললেন, ইন্নী আ'লাম আন্নাকা হাজার লা তানফা ওয়া লা তাদার। আমি জানি তুমি একটি পাথর মাত্র, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না। যদি এই হয়, তাহলে তোমার মতো পাথরকে আমার মতো ওমর কেন চুমু খাবে? খেয়াল করুন, তুমি একটি পাথর মাত্র, মানুষের উপকার করার ক্ষমতা রাখো না, ক্ষতি করার ক্ষমতা রাখো না, তাহলে তোমার মতো পাথরকে আমার মতো ওমর কেন চুমু খাবে? তারপরে বলছেন, লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা। এই পাথর জেনে রাখো, আমি যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, আমার মতো ওমর কোনোদিন তোমার মতো পাথরকে চুমু খেত না। আমি খাচ্ছি শুধু দেখেছি কাকে? আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমার মতো পাথর চুমু খেয়েছেন, তাই আমিও তোমার মতো পাথরকে চুমু খেতে বাধ্য। আল্লাহু আকবার। কি ছিল তাদের অনুসরণ? এটাই হতে হবে আমার জীবনে। জীবনের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে বাধ্যতা করেছেন কিনা নয়, কোন গাউস কুতুব করেছেন কিনা নয়, সমাজে আছে কিনা নয়, আমার প্রশ্ন হবে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি করে থাকেন, বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হয়, তাহলে আমি করতে কি বাধ্য। যদি করেননি, তাহলে সমাজের সবাই করলেও আমি করতে পারবো না। এটি হলো ঈমান, এটি হলো ইসলাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে বরিশালে যাও, নাকি হ্যাঁ, ফরিদপুরে যাও, সব তো কি
সবাই তো এইদিকেই বেশি আছে না? না আজমিরে যাও, না শাহজালালে যাও, না মক্কা মদিনায় যাও। এখানে একটু থেমে গেলেন যে মক্কা মদিনায় তো যাওয়ার অসুবিধা নাই। জবাব, মক্কা মদিনায় গিয়েও যদি আপনি পড়ে থাকেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণ না করেন তবু আপনার কোনো উপায় হবে না। সেখানে গেলেও আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তাই আল্লাহ বললেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমাদের সামনে একটি পথ, আমি মুহাম্মাদের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে ভালোবাসবেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ যখন ভালোবাসবেন তখন তিনি তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়ালু। প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে কয়টি বিষয়? দুটি বিষয়। ওই দুটি বিষয় কালিমা শাহাদার মাঝে যেই দুটি রয়েছে, কবরের সময় কয়টি? যেই দুটি রয়েছে, সেই দুটি দিয়েই আমাদের জীবন যখন চালাবো তখনই হবে এটি ইসলামী জীবন, তখনই হবে এটি সঠিক ইসলাম। না হলে কখনো সঠিক ইসলাম হবে না। প্রিয় ভাই আমার, পর্দার আড়ালে শুনেছি অনেক মা বোনেরাও এখানে এসেছেন। মা বোনদের নিয়ে দুই একটি কথা বলতে চাই, তারপর আবার এই প্রসঙ্গে ফিরে আসব। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। কি কথা বলবেন একটু? কি দেখানো হলো? জাহান্নামে দেখলাম অধিকাংশই পুরুষেরা। হ্যাঁ, কারা? খুব আনন্দের বিষয় নাকি? অধিকাংশই নারী, পুরুষ নাই। বললেন যে জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। এক মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ জাহান্নামী নারী, অপরাধটা কি, সমস্যাটা কি? পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনবেন, আপনাদেরকে ছোট করছি না, আপনাদের সুসংবাদ জানাতে চাচ্ছি। বললেন, কিছু কারণ বললেন, তার মাঝে একটি বললেন, ইয়াকফুরনাল আশীর, নারীদের একটি বড় অপরাধ হলো তারা স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ তারা। কেমন অকৃতজ্ঞ তার ব্যাখ্যাও দিলেন। বললেন, আপনি আপনার স্ত্রীকে গোটা জীবন যা চেয়েছে তাই দিয়েছেন, একদিন শুধু দিতে পারেন নাই, সেই দিনেই আপনাকে বলে বসবে, তোমার কাছে জীবনেও কিছু পেলাম না। এটা আমার কথা নয়, এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এর মানে সব মা বোনেরা এরকম তা নয়, এটি হলো অধিকাংশের অবস্থা, এভাবে অকৃতজ্ঞ। পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, এটি হলো জাহান্নামের কাহিনী। আসুন একটু জান্নাতের কথা শুনি। এবার জিজ্ঞাসা করি, জান্নাতে কে, পুরুষ বেশি না নারী বেশি? এইবার দেখি। আগে তো বললেন কি জাহান্নামে নারী বেশি বললেন, তাহলে কি হইতে পারে, জান্নাতে কারা বেশি? হ্যাঁ, জাহান্নামে যদি নারী বেশি তাহলে তো বোঝাই যায় জান্নাতে কি হবে, পুরুষ বেশি, তাই না? সাহস পাইতেছেন না নাকি? আসলেই সাহস করা যাবে না। কেন? এটি হলো আখিরাতের কথা। কিছু বলতে হলে তার সপক্ষে কি থাকতে হবে? নির্ভরযোগ্য দলিল থাকতে হবে, না হলে আখিরাতের কথা গবেষণা করে অনুমান করে বলা যাবে না। যদি পীর সাহেবরা থাকতেন তাহলে বলতে পারতেন, কারণ পীর সাহেবরা তাদের নাকি নবী রাসূলদের চেয়েও পীর সাহেবদের মর্যাদা নাকি অনেক বেশি। নাউযুবিল্লাহ। তাহলে কেমনে বেশি? বলে নবী রাসূলদের কোনো কিছু প্রয়োজন হলে তারা অপেক্ষা করেন যে আল্লাহর কাছ থেকে ওহী আসবে, তারপর সেটার আলোকে সিদ্ধান্ত দিবে। কিন্তু পীর সাহেবদের এই অপেক্ষা করা লাগে না। কোনো কিছুর সমস্যা মনে হলে তারা শুধু চোখ বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়।
তাই কার মর্যাদা বেশি? নাউযুবিল্লাহ। এই ইবলিসের চিন্তা রাখলে ঈমান থাকবে না। নবী রাসূলদের মর্যাদা এর উপরে কোন মানুষের মর্যাদা হতে পারে না। ফিরে আসি, এখন জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি বলতে পারলেন না, একটু জেনে নিন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি রাজুলিন মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুইজন স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। হুর তো আলাদা আছে, কিন্তু প্রতিটি জান্নাতি পুরুষের জন্য কয়জন স্ত্রী? এর মানে কি বোঝা যায়? এর মানে বোঝা যায়, উদাহরণস্বরূপ জান্নাতে যদি 1 লক্ষ মানুষ হয়, পুরুষ হয়, তাহলে নারী কয় লক্ষ? 2 লক্ষ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমরা পর্দার আড়ালের মা বোনদেরকে আশ্বস্ত করছি, সুসংবাদ জানাচ্ছি, ওই জাহান্নামে খালি অধিকাংশ নারী বলে বলে আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, ছোট করছি না, বরং সুসংবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলে দিচ্ছে, জান্নাতে পুরুষের চেয়ে নারীর বেশি নয়, পুরুষের দ্বিগুণ হলো নারী। বলুন সুবহানাল্লাহ। খালি পুরুষের চেয়ে বেশি নয়, পুরুষের দ্বিগুণ এই হাদিস বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। কেনই বা হবে না? নারীদের জান্নাতে যেতে পুরুষের চেয়ে বেশি কঠিন না হালকা? নারীদের তো জান্নাতে যেতে পুরুষের চেয়ে অনেক সহজ। বলুন আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা স্মরণ রাখবেন, ইসলাম নারীদের জন্য জান্নাতে যাওয়ার বিষয়টি অনেক সহজ করে দিয়েছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের মা বোনেরা জান্নাতের পথের কথা চিন্তা করেন না। তারা মডেল হিসাবে নিতে চান অমুক গায়িকা, নায়িকা, নষ্টা যারা রয়েছে তাদেরকে, ঠিক কিনা? যার ফলে জান্নাতের পথ সহজ হওয়া সত্ত্বেও জান্নাত হারিয়ে যায়। ও মুসলিম নারী, যদি আপনি জান্নাত যেতে চান, তাহলে ওই সেই অমুক তমুক মডেল, তারকা, নায়িকা, গায়িকা আপনার কখনো মডেল হতে পারে না। আপনার মডেল হবে যারা নিশ্চিত জান্নাতি, সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মারইয়াম আলাইহিস সালাম, তারা হবেন আপনার মডেল। যখন তাদেরকে আপনি মডেল হিসেবে গ্রহণ করবেন, আপনিও নিশ্চিত জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইসলাম নারীদের জন্য জান্নাতের পথটিকে কত সহজ করে দিয়েছে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয়বার? পুরুষেরা যারা আছেন আপনারাও খেয়াল করবেন, মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আমরা বহু ষড়যন্ত্রের শিকার। এক শ্রেণীর মানুষ তারা বলতে চায় মসজিদে আর 5 বার যেতে হবে না, 3 বার গেলেই চলবে। ভিতরে হয়তো কেউ কেউ আছেন যিনি 5 বার যান না, বলছেন যে তাহলে তো ঠিকই সহজ হয়ে গেছে আমার জন্য, নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের দিন বলে যে না, 3 বার না, মসজিদে 5 বার নয়, 3 বারও নয়, কোনো যাওয়ারই প্রয়োজন নাই। কেন? গোটা কোরআন খুলে দেখেন, কোরআনে বলা হয় নাই যে মসজিদে গিয়ে জামাত করে সালাত পড়তে হবে বা 5 বার পড়তে হবে, বলা হয় না। আসলে কি সত্য? জবাব হ্যাঁ, আসলেই সত্য। কোরআন মাজিদে 5 ওয়াক্ত সালাতের ইঙ্গিত সূচক আলোচনা এসেছে, কিন্তু কোরআন মাজিদে বলা হয় নাই দিন রাত 24 ঘন্টায় কয়বার? 5 বার। এটি বলা হয় নাই, বলা হয়েছে কোথায়? হাদিসে। সহিহুল বুখারী হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আ'লিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন রাত 24 ঘন্টায় তাদের জন্য 5 বার সালাত ফরজ করেছেন। হাদিস সহিহ, সহিহুল বুখারীর হাদিস। তাহলে সহিহুল বুখারীর হাদিসে থাকা সত্ত্বেও কেন এই ধরনের কথা? জবাব, তারা সূক্ষ্মভাবে আপনার কাছে এমন কিছু উক্তি যুক্তি দাঁড় করে আপনাকে ইসলাম থেকে বের করার চেষ্টা করবে। তারা বলা শুরু করবে যে আসলে এই যুগে আর হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন। এই যুগে হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন। কেন বলবেন? কেন বলবেন? দেখেন, এখানেও আলেম ওলামারা বক্তব্য দিয়ে গেলেন। বললেন এই হাদিস হলো সহিহ, আবার বললেন এই হাদিস হলো দাঈফ মানে দুর্বল, আবার বললেন এই হাদিস হলো জাল। কোরআনে কি জাল আছে? কোরআনে কি দাঈফ দুর্বল আছে? কোরআনে সবটাই সহিহ। সুতরাং যেহেতু হাদিসে সহিহ আছে, দাঈফ আছে, জালও আছে, অতএব হাদিসে ভেজাল, হাদিস আর মানা যাবে না, মানতে হবে শুধু কি? কোরআন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ, মনে রাখবেন, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাহলে সে রাসূলের হাদিস মানতে বাধ্য। তাকে হাদিস মানতেই হবে, এই কোরআনই তাকে মানতে বাধ্য করে, ঠিক কিনা? অসংখ্য আয়াত, একটু আগেও যে আয়াতটি পড়েছি সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। কোরআন বলে দিচ্ছে রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস দেন নাই? তাহলে হাদিস গ্রহণের নির্দেশ কে দিচ্ছে? কোরআন দিচ্ছে, আল্লাহ দিচ্ছেন। সুতরাং কেউ যদি বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে তার কথা সঠিক না ভুল? অবশ্যই ভুল, মিথ্যা কথা। অবশ্যই সে হাদিস মানতে বাধ্য। শুধু এতটুকু নয়, বরং কোরআন আরো স্পষ্ট করে দিয়েছে যে বলবে রাসূলের সিদ্ধান্ত মানি না, হাদিস মানি না, এই কোরআনেই বলে দিচ্ছে সে কোনোদিন ঈমানদার হতে পারে না। সূরা নিসা, কোন সূরা? আয়াত নম্বর 65। কত? মনে রাখবেন, আল্লাহ বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে নবী, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তোমাকে মেনে না নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত শক্ত করে বললেন, কসম করে বললেন। এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান মেনে নেওয়া মানে কি? হাদিসকে বাদ দিবেন, বলবেন হাদিস মানি না, তাহলে কি আপনি রাসূলের সমাধান মেনে নিয়েছেন? কোশ্চেন কালেও নয়। এই কোরআনেই বলে দিচ্ছে যে রাসূলের হাদিস মানবে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন অবশ্যই তাকে কোরআন এবং সহিহ হাদিস মানতেই হবে। অতএব কেউ যদি আপনার সামনে এই বক্তব্য নিয়ে আসে, এই কথা বলতে চায় যে এই যুগে আর হাদিস মানার সুযোগ নেই, এই সমস্যা ইত্যাদি ইত্যাদি, তার সাথে আপনি সাধারণ মানুষ হিসাবে কথা বলার, তর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি এক বাক্যেই চিনে নেবেন সে কখনো কি থাকতে পারে না? মুমিন থাকতে পারে না। মুমিন হলে অবশ্যই হাদিস মানতে হবে। বলতে পারে হাদিস যদি সহিহ না হয় তাহলে মানা যাবে না, রাইট। কিন্তু যদি বলে ডাইরেক্ট হাদিস মানা যাবে না, তাহলে আসলে সে কি মানে না? কোরআনেই মানে না। কোরআন তাকে বাধ্য করে হাদিস মানতে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে শীতের রাতে যদি ঘুম থেকে উঠতে কষ্ট হয়, সকালবেলা ফজরটা না পড়লেও চলবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ফজরের প্রতিদান আরো অনেক বেশি। কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। ইসলামের একটি কায়দায় রয়েছে, আল আজরু আলা কাদরিল মাশাক্কা। যত কষ্ট সওয়াব
তত বেশি। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে বলেছেন, ফজরে যাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের পরিচয় কি? মুমিন থাকবে না, তাদের পরিচয় মুনাফিক। আযকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর ফজরের সালাত। এখন সুন্দরভাবে ওয়াজ শুনছি, ফজর আমাকে যদি খুঁজে না পাওয়া যায়, মুমিনের পরিচয় ধরে রাখা যাবে না। ফজরের সময় কে কে মুনাফিকের পরিচয় দিতে প্রস্তুত আছে? একটু হাত তোলেন তো দেখি। এক মুরব্বী ভুল করে হাত তুলেছেন, আর কেউ তুলেছেন? এবার জানতে চাই, ফজরের সময় কে কে মুমিন থাকতে চান? এবার হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নিন। শুধু আজকের ফজর নয়, গোটা জীবন যেন 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, ফজরের সালাত এর মর্যাদা কিভাবে বেশি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সালাতাস সুবহি বিল জামাআতি কাআন্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, কেউ যদি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ে, এতে যে সওয়াব লাভ করবে, আরেকজন ব্যক্তি ঘুমাবে, শুধু জামাতের সাথে ফজর পড়বে, তাহলে এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধেক রাতের সালাতের সমান সওয়াব দান করবেন। হাদিস সহিহ মুসলিম। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে বহু ধরনের নিয়ামত পাবে, কিন্তু এরপরেও জান্নাতীদের ভিতরে যেন একটু খালি খালি মনে হবে, কিছু এখনো বাকি রয়েছে। বাকি রয়েছে মানে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের হলো কি? স্বচক্ষে আল্লাহকে দেখার সৌভাগ্য হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য সেটি কবুল করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা দিবালোকের মধ্যাহ্নের মতো সূর্যকে দেখার মতো আল্লাহকে দেখতে চাও জান্নাতে, পূর্ণিমার রাতের চাঁদের মতো আল্লাহকে দেখতে চাও স্পষ্টভাবে, তাহলে সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই 2 সালাতের বেশি গুরুত্ব দাও। সূর্য উদয় হওয়ার আগে কোনটা? ফজর। সূর্য অস্ত যাওয়ার আগে কোনটা? আসর। কারণ সূর্য উদয় হওয়ার আগে মানুষ একটু গাফেল থাকে, ঘুমিয়ে থাকে, আর আসরের সময় বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। এই 2 সালাতের আপনি যত বেশি গুরুত্ব দেবেন, সেই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বচক্ষে দেখার আপনার তত সহজ হবে ইনশাআল্লাহ। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে খেয়াল রাখতে হবে, আমাদের সমাজে পুরুষের সালাত হলো একরকম, নারীদের সালাত হলো আরেক রকম। এটাই তো ইসলামের বিধান নাকি? জবাব না, ইসলামের বিধানে তবে হ্যাঁ, ডাইরেক্ট না নয়, মৌলিক কিছু পার্থক্য নারী পুরুষের মাঝে রয়েছে। কিন্তু ওঠা বসা, রুকু, সিজদা, হাত বাঁধা, হাত তোলা একজন পুরুষের যেভাবে সহিহ হাদিসের আলোকে নিয়ম, একজন নারীর জন্য সেই নিয়ম আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয়, প্রচার করা হয়। মেয়েরা সিজদা দিবে, তাদের হাত পা সবগুলি মাটিতে জড়িয়ে সিজদা দিবে। এমন সিজদা দিলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে। ঠিক একই ভাবে রুকু করার সময় কুজু হয়ে রুকু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস 631 নম্বর হাদিস, তিনি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে
দেখেছ। অতএব একজন মুসলিম পুরুষ যেভাবে উঠা বসা রুকু সিজদা সবকিছু আদায় করবে, একজন মুসলিম নারীও সেভাবে আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যখন দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি? হ্যাঁ, এই জায়গায় সমস্যা। বলে কি জানেন? বলে যে ওয়াজ করবেন করেন দুইটা বাদ দিয়ে। কয়টা বাদ দিয়ে? দুইটা বাদ দিয়ে। একটা হলো পর্দা, আরেকটা কি? একটা হলো পর্দা, আরেকটা হলো জর্দা। এর মানে বেপর্দার বিরুদ্ধেও কিছু কথা বলা যাবে না, জর্দার বিরুদ্ধেও কিছু কথা বলা যাবে না। দুটোই হারাম, দুটোই। বেপর্দাও হারাম, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, গুল সব কিছুই কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে হারাম। একটু ভেবে দেখেন, জিজ্ঞাসা করি আপনাদেরকে, তামাকের গাছ, জর্দাও এখান থেকে তৈরি হয়, এগুলি সবই তৈরি হয় ওই জায়গা থেকে। এই তামাকের গাছ, এটা তো গরু খায়, ছাগল তো খায়, তাহলে কুকুর তো খায়, হাঁস মুরগি তো খায়, ইঁদুর বিড়াল তো খায়, পোকামাকড় তো খায়। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে এত মর্যাদা দিলেন, আর এই মানুষ যেটা গরু খায় না, ছাগল খায় না, কুকুর পর্যন্ত খায় না, হাঁস মুরগিও খায় না, সেটা মানুষ খাবে, এটি কি হতে পারে? পশ্চিমকালেও হতে পারে না। আল্লাহ মানুষকে এত নোংরা খাদ্য খাওয়ার অনুমতি দেয়নি। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই জাতীয় সব কিছু খাওয়া কি হারাম। বড় মুফতি সাহেব, বড়িও অনেক বড়, দেখতেও বিশাল বডি, দুই পাশ দিয়ে খালি যেন লাল লাল কি বাইর হয়। হ্যাঁ, মানে কি একেবারে যত শাহজাদি আর হারামজাদি সব খেয়ে মুখে ভরপুর করে ফেলছে। জিজ্ঞাসা করলেন যে হুজুর, এটা কি ব্যাপার, এটা কি চলে? বললেন না, চলে না, তবে এটা কি? এটা মাকরু। আজীব কথা, মাকরু মানে কি? মাকরু মানে অপছন্দনীয়। এটাই যদি ধরি, হারাম বাদ দেন, ধরলাম না, তাহলে আপনার মতো আলেম মানুষ অপছন্দনীয় জিনিস খাবে, এটাও কি স্বভাব? এটাও হইতে পারে? আপনি ভালো জিনিস খাবেন, পছন্দনীয়, অপছন্দনীয় কেন? সেই ফতোয়া তো সঠিক নয়। তারপরেও বলবো এটি হতে পারে না, কারণ কোরআন সুন্নাহ অসংখ্য দলিলের আলোকে এই ক্ষতিকারক জিনিস ইসলাম কখনো অনুমতি দেয় না। অতএব এটি আমাদের সবাইকে সাধ্যপক্ষে বর্জন করতে হবে। হয়তো কেউ বলবেন, অনেক বয়স্ক মুরব্বী বৃদ্ধ মানুষ, আপনি আজকে কি কথা শোনালেন? আমার মতো এই বয়স্ক মানুষটা দীর্ঘ 50-60 বছর ধরে এটা খেয়ে আসছি, এখন কি আমি ছেড়ে দিতে পারবো? জবাব, হ্যাঁ, আপনি ছেড়ে দিতে পারবেন। এর প্রমাণ আপনি নিজে। কেমনে? যেই লোকটা একটু পরে পরে গুল মুখে দেয়, একটু পরে পরে 10 মিনিট পরে কি জ্বালায়, সিগারেট জ্বালায়, এই লোকটাই যখন রমজান মাস আসে, তিনি কি করতে পারেন? শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা তিনি ধৈর্য ধরতে পারেন, ঠিক না? তাহলে 10 থেকে 12 ঘন্টা আপনার মতো মানুষ যদি ধৈর্য ধরতে পারে, কিভাবে ধৈর্য ধরেন? আপনি আল্লাহকে ভয় করেন যে রোজা অবস্থায় যদি একবার নিয়ে ফেলি, রোজাটার 12টা বেজে যাবে। তাই আপনি আল্লাহর ভয়ে এই 10 থেকে, যেই লোকটা 10 মিনিটও আপনি অপেক্ষা করতে পারতেন না, সেই লোকটা এখন 10 থেকে 12 ঘন্টা আপনি অপেক্ষা করতে পারেন। সত্যিই যদি আপনি আল্লাহকে ভয় করেন গোটা জীবনে, তাহলে গোটা জীবনেই এটি বর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, তৃতীয় হলো পর্দার সাথে সতীত্ব সংরক্ষণ করে, চতুর্থ হলো ওয়া আতাআত বালাহা, এবং স্বামী থাকলে স্বামীর সাথে ভালো আচরণ করে, ঝগড়া করে না, ভালো আচরণ। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম নারী অর্জন করতে পারে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে
ওই মুসলিম নারীকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাতি বিআইয়ি বাবিন শিরতি। দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, তোমার জীবনে পর্দার সাথে চলার চেষ্টা করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছো, যার বদৌলতে তোমার জন্য আজকে এই কঠিন বিভীষিকাময় দিনে, কিয়ামতের ভয়াবহ দিনে তোমার জন্য প্রতিদান হলো কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। তাকে বলা হবে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলাম নারীদের জন্য জান্নাত অনেক সহজ করে দিয়েছে। পর্দার আলের মা বোনেরা, বেশি বক্তব্যের দরকার নেই। আপনার জীবনে এই হাদিসটিকে আপনি পাথেয় হিসেবে গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়ার জীবনটা, সংসারটাও খুব সুন্দর চলবে এবং জান্নাতেও আপনার স্থান নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, স্মরণ করে দিতে চাই, মা বোনেরা কারা, আমাদের সাথেই বা কি সম্পর্ক? জবাব, নারীরা ভিন্ন কেউ নয়। হয় আমাদের মা, অথবা আমাদের স্ত্রী, অথবা আমাদের মেয়ে, অথবা আমাদের বোন, এর বাইরে আর কেউ নয়। তাহলে আমার কাছে কি আনন্দের বিষয় নয় যে আমার মাকে যদি এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়? অবশ্যই আনন্দের বিষয়। আমার দায়িত্ব, মা যদি বেঁচে থাকে মাকে সহযোগিতা করা, মা যেন এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারে। আমার দায়িত্ব আমার স্ত্রীকে সেই আলোকে পরিচালনা করা। আমার দায়িত্ব আমার কলিজার টুকরা মেয়েকে সেভাবে গড়ে তোলা। তাহলেই তো সে আনন্দের সাথে জান্নাতে যাবে, আর আমার জন্য সেটি আনন্দের বিষয়। আমার দায়িত্ব আমার বোনকেও সেভাবে গড়ে তোলা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা, কথা দীর্ঘ করতে চাই না, শীত কষ্ট হচ্ছে আপনাদের, সংক্ষিপ্ত করতে চাই। ফিরে আসি, পর্দার আলের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, এই 4টি বৈশিষ্ট্য কোন মুসলিম নারী অর্জন করলে নিশ্চিত তিনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তবে সবাইকে মনে রাখতে হবে, যেই সব কারণে জান্নাত হারাম হয়ে যায় ওই কাজ থেকে অবশ্যই কি করতে হবে? বিরত থাকতে হবে, তা করা যাবে না। কি কাজে জান্নাত হারাম হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, নারী হোক পুরুষ হোক, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে কি করে দেন? হারাম করে দেন। ভয়াবহ বিষয়। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। তাই মনে রাখতে হবে, জীবনের সর্বক্ষেত্রে কি থেকে বিরত থাকব? শিরক থেকে বিরত থাকব। পৃথিবীর বুকে এর চেয়ে ভয়াবহ আর কোনো অপরাধ নেই। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো শিরক। এজন্য আহলুল হাদিসেরা সব সময় শিরকের বিষয়ে সতর্ক করে, শিরক থেকে বিরত থাকার আহ্বান জানায়, তাওহীদের উপর অটল থাকার নির্দেশনা দেয়। একদিকে যেমন শিরকের কারণে আপনার জীবনের জান্নাত সে হারিয়ে যাবে, অপরদিকে দীর্ঘ জীবন বহু ইবাদত করলেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তেলাওয়াত, অনেক কিছু করলেন, কিন্তু যদি ভয়াবহ বড় শিরকে লিপ্ত হন, মুহূর্তের মাঝে জীবনের সব ইবাদত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু
লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে অতীত জীবনের যত আমল সব বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এইটি বোঝানোর জন্য আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে থাকি। উদাহরণস্বরূপ, একটি বড় ভবন, 100 তলার ভবন নির্মাণ করলেন। কতদিন লাগবে? 10-15 দিন লাগবে তো নাকি? 100 তলার ভবন কয়েক বছর লাগবে। এই 100 তলার ভবনটা ভাঙতেও তো কয়েক বছর লাগবে, তাই না? হ্যাঁ, ভাঙতে কয়েক বছর না, মুহূর্ত প্রয়োজন। যদি একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয় তাহলে 100 তলার ভবনটা কি হবে? মুহূর্তের মাঝে শেষ। এই বোমাটির নাম কি জানেন? এই বোমাটির নাম হলো শিরক। এই বোমাটির নাম হলো শিরক। মানে দীর্ঘ 50 বছর ধরে অগণিত সালাত সিয়াম করেছেন, দীর্ঘ 60-70 বছর ধরে অনেক ইবাদত করেছেন, এরপরে বড় শিরকে লিপ্ত হয়ে গেছেন। আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরকে লিপ্ত হয়, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অতীত জীবনে যত আমল করেছে সবগুলি বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং সবচেয়ে সতর্কতা অবস্থানে আমাদেরকে থাকতে হবে যেন আমাদের দ্বারা কখনো কি না হয়, শিরকের অপরাধে আমরা লিপ্ত না হই। অপরদিকে আপনার জন্য বিশাল সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, মানুষ ভুল করতেই পারে, অসম্ভব নয়। ইবলিস চতুর্দিকে ঘিরে রেখেছে ভুল করার জন্য। মিথ্যা বলবেন, অশ্লীলতায় লিপ্ত হবেন, সুদ ঘুষে জড়িয়ে যাবেন, আরো কত নোংরা গুনাহের কাজ হবে। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি মাগফিরা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে গোটা পৃথিবীর সমান ক্ষমা নিয়ে আসো, কিন্তু শর্ত লাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও না। এই শর্ত। অন্য গুনাহ হয়েছে কিন্তু শিরকের গুনাহ হয় নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে সুসংবাদ, আল্লাহ বলছেন আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর সমান ক্ষমা। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সুসংবাদ সকলকে জানাতে চাই, স্মরণ করে দিতে চাই, জীবনের সকল ক্ষেত্রে বিরত থাকতে হবে সকল প্রকার কি থেকে? শিরক থেকে। কিছু ওই যে বাচ্চাদের কিছু রেডি রাখেন, আমি বলে দিলে ভিতরে যাবে একটু। হ্যাঁ, আমাদের সেই জন্য সহযোগিতা করবে, একটু রেডি করে রাখেন। প্রিয় ভাই আমার, সুতরাং জীবনের সব ক্ষেত্রে মনে রাখতে হবে শিরক থেকে আমাকে বিরত থাকতেই হবে। প্রশ্ন আসতে পারে, শিরক তাহলে কি জিনিস, কিভাবে বিরত থাকবো যদি না জানি, না বুঝি? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে বিষয়গুলি সীমাবদ্ধ, আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজ্য হতে পারে না, এই বিষয়গুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য প্রয়োগ করা হলে অথবা আল্লাহর সাথে অন্যকে সম্পৃক্ত করা হলে সেটার নামই হলো কি? শিরক। যেমন উদাহরণস্বরূপ প্রথমের দিকে যা কিছু বলেছিলাম, আমার ভবিষ্যতের খবর কে জানেন? কিন্তু যদি মনে করি আমাদের সমাজে একজন ভালো গণক আছে, সেও জানে, কি হবে? এটাই শিরক।
কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লা হু। সকল অদৃশ্যের গায়েবের চাবিকাঠি একমাত্র কার কাছে? তিনি ছাড়া আর কেউ জানে না। আর আমি যখন, আরেকজন জ্যোতিষী আছে, সে আমার ভবিষ্যৎ বলবে, অথবা পাঞ্জের আছে, গণক আছে, অথবা জিনের সাধক আছে, সে আমার ভবিষ্যতের অদৃশ্যের খবর বলে দিতে পারে, বলে যদি আমি তার কাছে যাই, তাহলে এটাই শিরক, আর শিরক অনেক বড় কিছু নয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, মান আতা আররাফান লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, রাওয়াহু মুসলিম। কোন ব্যক্তি যদি কোন এমন ব্যক্তির কাছে যায় যে ভবিষ্যতের খবর, অদৃশ্যের খবর বলতে পারে বলে দাবি করে, তার কাছে যদি যায়, শুধু যায় এ কারণেই, লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, তাহলে 40 রাত পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করেন না। ভয়াবহ বিষয়। অন্য হাদিসে, মান আতা আররাফান আও কাহিনান ফাসালাহু ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু আবু দাউদ। কেউ যদি কোন জ্যোতিষীর কাছে যায়, কোন গণকের কাছে যায়, কোন রাশিবিদের কাছে যায়, যে ভবিষ্যতের খবর দিতে পারে এমন, ফাসালাহু, কোন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করে, যেটা জবাব দেয় সেটাকে সত্য বলে বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ যা নাজিল করেছেন সেটার প্রতি সে কাফের হয়ে যায়। ভয়াবহ বিষয়। প্রিয় ভাইরা আমার, প্রকাশ্য শিরক আমরা বুঝি, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান মানলে, আল্লাহকে ছাড়া অন্যের জন্য সেজদা দিলে, আল্লাহকে ছাড়া অন্যের জন্য কুরবানি করলে। কিন্তু আরো সূক্ষ্ম সূক্ষ্ম এমন বিষয় রয়েছে, এমনকি গ্রামগঞ্জে কিছু কুসংস্কার রয়েছে, শিরকি চিন্তা কর্ম রয়েছে, যেগুলি হয়তো আপনি সাধারণ মনে করছেন, কিন্তু আসলে এটি একটি শিরকি চিন্তা। জানি না আপনাদের সমাজে এগুলি আছে কিনা। দু একটি উদাহরণ পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই। কি উদাহরণ? গ্রামের মানুষ, রাত হয়ে গেছে, তার বাড়িতে হয়তো মেহমান এসেছে, গরিব মানুষ, তার হয়তো তৈল নাই, মশলা নেই, বা আরো কিছু নেই। আমার পাশের বাড়ি হিসাবে আমার কাছে ছুটে আসছে যে এটা ধার দেন। ধার বুঝেন, হাওলাত বুঝেন? আমরা কি বলি, দেই নাকি? অনেক সমাজে রয়েছে, বলা হয় মাগরিবের পর আর কিছু হাওলাত দেওয়া যাবে না। এদিকে আছে কি এরকম কালচার? হয়তো বোধহয় ছিল, এখন অনেকটা সংস্কার হয়েছে। যদি বলেন কেন দেওয়া যাবে না, বলে যে মাগরিবের পরে, সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কিছু ধার দিলে, হাওলাত দিলে লক্ষ্মী নাকি চলে যায়। এই ধরনের কুসংস্কার। লক্ষ্মী চলে যায়, আপনি লক্ষ্মীকে ধরে রাখার জন্য একজন অসহায় মানুষ বিপদগ্রস্ত, তাকে সহযোগিতা দিচ্ছেন না। এটা কি ইসলামের শিক্ষা? অথচ ইসলাম বলে যে যখন বিপদগ্রস্ত হবে তাকে তখন তার সহযোগিতা আমাকে দিতে হবে। এই ধরনের এটি একটি কুসংস্কার বটে, কিন্তু এটি একটি শিরকি বিশ্বাস। পর্দার আড়ালের মা বোনেরা রয়েছেন, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘরের বাইরে বের হলে সুন্দরভাবে পোশাক পরায়, সেই সাথে কি করে, বাম কপালে কালো টিপ দেয়। এদিকে কি আছে? হ্যাঁ, বাম কপালে কালো টিপ দেয়। জিজ্ঞাসা করুন কেন এটা? বলে যে ঘর থেকে বাইরে বের হলে জিন শয়তানের আক্রমণ, বদনজর, বাতাস লাগে, এগুলি থেকে বাঁচার জন্যই হলো কি এই কালো টিপ। এই কালো টিপেই তো জিনের আক্রমণ থেকে বাঁচাবে, তাই না? হ্যাঁ,
মনে রাখবেন, কেউ যখন বিশ্বাস করে এই কালো টিপটাই এই আক্রমণ থেকে বাঁচাবে, তাহলে এটাই হলো কি? শিরক। এই জিন শয়তানের আক্রমণ থেকে কে বাঁচাবে? বাঁচাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের সমাজে বা আমাদের বাড়িতেও এই চর্চা থাকলে পর্দার আড়ালের মা বোনদেরকেও স্মরণ করে দিচ্ছি, আমরা অবশ্যই এই ধরনের কুসংস্কার শিরকি কর্মকাণ্ডগুলি বর্জন করব ইনশাআল্লাহ। হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে বাড়ির বাইরে তো বাচ্চাকে নিয়ে যাই, তাহলে জিন শয়তানের আক্রমণ ও বদনজর থেকে বাঁচার উপায় কি? জবাব হ্যাঁ, অবশ্যই। ঘরের বাইরে জিন শয়তান আক্রমণ করতে চায়, বদনজর বাস্তব। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যখন ঘর থেকে বের হয়, বের হবে কার নামে? বলবে বিসমিল্লাহ। কার উপর ভরসা করবে? বলবে ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই দোয়া পড়ে, তার ঘরের দরজার বাইরে অপেক্ষারত জিন শয়তান একে অপরকে বলা বলি শুরু করে, কাইফা বিহি ওয়া কাদ হুদিয়া ওয়া উকিয়া, কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো, অথচ সে আল্লাহর কাছ থেকে নিরাপদ পথ পেয়ে গেছে এবং তোমাদের আক্রমণ থেকে সে নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিম ওই কুসংস্কারে জড়িয়ে যাবে না যেগুলি প্রকাশ্য শিরক। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা চেষ্টা করব আমাদের জীবনে অবশ্যই তাওহীদের উপর প্রতিষ্ঠিত হব এবং সকল প্রকার শিরক থেকে বিরত থাকব। সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হব, সকল প্রকার কি থেকে বিরত থাকব? বেদাত থেকে বিরত থাকব। না হলে নিজেই নিজের ইবাদতগুলিকে যেন নষ্ট করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোন আমল করে, সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি। আল্লাহ কখনো কবুল করেন না। তাই আমাদের সকলের প্রতি সেই আহ্বান, আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবেই করতে পারি, সকল প্রকার শিরক মুক্ত হয়ে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এজন্য প্রয়োজন আমাদের নতুন প্রজন্মকে সেই আলোকে শিক্ষা দেওয়া, শিরক মুক্ত হিসেবে তাদেরকে গড়ে তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনায় দিয়েছেন। সূরা লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা, লুকমান যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে মহা অন্যায় অপরাধ এর নাম কি? শিরক। আমাদের বাচ্চাদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে। আমরা আশা করি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান আল মাহাদ আদ-দীনী, এখানে সেই শিক্ষা দেওয়া হয় যা আমাদের বাচ্চাদেরকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর গড়ে উঠতে, সকল প্রকার শিরক মুক্ত হতে, সুন্নাহর উপরে গড়ে উঠতে, সকল প্রকার বিদআত থেকে মুক্ত হতে বাচ্চাদেরকে সেভাবেই শিক্ষা দেওয়া হয়। তাই আমরা আহ্বান জানাবো আপনাদের একদিকে সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে দেবেন, অপরদিকে যার যেটুকু সম্ভব, এই প্রতিষ্ঠান একজনে চালানো সম্ভব নয়, সকলকে আমাদেরকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আসবো তো ইনশাআল্লাহ? বলুন কমপক্ষে ইনশাআল্লাহ। আপনি নাও দিতে পারেন, কমপক্ষে খোলা মনে এই আশা ব্যক্ত করুন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনশাআল্লাহ বলাটাও কবুল করলে এটি আপনার জন্য বিরাট সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা। আমি দায়িত্বশীল যারা আছেন একটু মাদ্রাসার জন্য একটু উপস্থিত, যার পক্ষে যতটুকু সম্ভব, যার কাছে যেভাবে সম্ভব রয়েছে পকেটে সেটুকু দেবেন। বাচ্চারা যাবে আপনাদের মাঝে রুমাল নিয়ে এবং ব্যাগ নিয়ে যাবে আপনাদের ভিতরে, কোনো কথা ছাড়া নীরবে আপনারা চুপচাপ যে যতটুকু পারবেন সবসময় দেবেন ইনশাআল্লাহ। কমপক্ষে আজকে আমি বলবো, অনুরোধ জানাবো, যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা দেবেন। পাঠান কয়েকজনকে, বেশি কিছু পাঠান, একে ওইদিক যাবে ওইদিক যাবে, বড় মানুষ যারা আছেন তারাও মাঝে মাঝে যান। প্রিয় ভাই আমার, যার কাছে যতটুকু আছে, আমরা লম্বা সময় নিব না, শেষ করতে যাচ্ছি, যার কাছে যতটুকু পকেটে আছে যাওয়ার ভাড়াটা বাদ দিয়ে সেটি দেবেন ইনশাআল্লাহ। আমরা যেন সবসময় আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, বাবা মার সকলেরই বুক ভরা আশা থাকে আমার সন্তান যেন আমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবারই এটি আশা থাকে, কিন্তু আশা নিয়ে বসে থাকলে কি তা কোনোদিন সম্ভব নয়। আমার সন্তানকে তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা না দেই তাহলে সে কখনো আমার জন্য আল্লাহর কাছে সে দোয়া করতে সক্ষম হবে না। তাই আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, আমাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, বেশি নয়, সবাইকে বড় আলেম বানাতে হবে ইসলাম এটি বলেনি, কিন্তু ইসলাম বলেছে আপনার সন্তানকে যেন মুসলিম সন্তান হিসাবে, নামাজি সন্তান হিসাবে কমপক্ষে ইসলামের মৌলিক বিষয়গুলি যেন আপনি শিক্ষা দিতে পারেন। এটি প্রতিটি মুসলিমের জন্য, বাবা মার জন্য অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি আপনি গাফেল হন তাহলে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো তোমাদের সবাই দায়িত্বশীল, আর সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। দাম্পত্য জীবনে যাওয়ার পর মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি? বাড়ি গাড়ি? না তার চেয়েও বড় কিছু আছে? তার চেয়েও বড় হলো সন্তান। বাড়ি গাড়ি অনেক থাকতে পারে, কিন্তু দাম্পত্য জীবনের 10 বছর 20 বছর পার হয়ে গেছে, কোনো যদি সন্তান না থাকে, সত্যি স্বামী স্ত্রী দুজনেই কি শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে আপনাকে সন্তান দিলেন, এটি আল্লাহ একটি বড় নিয়ামত আপনাকে দিলেন। আল্লাহ অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন এই নিয়ামত আপনি কতটুকু আল্লাহর পথে, আল্লাহর স্মরণে, আল্লাহর জন্য সেভাবে আপনি তাকে গড়ে তুলেছেন। এজন্য প্রতিটি অভিভাবকের দায়িত্ব সন্তানকে কমপক্ষে সে যেন একজন নামাজি হয়, আল্লাহকে ভয় করে। তাহলে এই সন্তান যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, তার দ্বারা সে নিজে উপকৃত হবে, সমাজ, বাবা মা উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে, দেশ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহর ভয় না থাকে, বেনামাজিও হয়, দিন নেই, কিছুই নেই, তাহলে দেশবাসী তো দূরের কথা, সমাজ তো দূরের কথা, ওই সন্তান সর্বপ্রথমে অ্যাকশন নেবে, তার বাবা মাকে ঘর থেকে বাইর করে দিবে, ঠিক কিনা? তাই অনুরোধ জানাবো সবাইকে কমপক্ষে মৌলিক ইসলামী শিক্ষা দিয়ে সেইভাবেই আমাদের সন্তানদেরকে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ নয়, শেষ করতে চাই। স্মরণ করে দিচ্ছি, একটি বড় দাওয়াত জানাচ্ছি। আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, কত? 7 এবং 8 ফেব্রুয়ারি ঢাকা আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বহির্বিশ্বের বিশিষ্ট ইসলামী স্কলারগণ আমন্ত্রিত। আপনাদের সকলকে সেখানে দাওয়াত জানাচ্ছি। বিশেষ করে নতুন বরিশাল জেলা জামিয়াত আহলে হাদিস যে কমিটি গঠন হলো, তার নেতৃত্বেই আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং বিশিষ্ট ইসলামী স্কলারদের মূল্যবান বক্তব্য শুনে
নিজেরা ও জাতিকে উপকৃত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সে জায়গায় গড়ে উঠেছে আমাদের আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, যেখানে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স, ট্রিপলি এবং বিবিএ একাধিক বিষয়ে যারা সদ্য ইন্টার পাস করেছে অথবা আলিম পাস করেছে তাদের শিক্ষা কার্যক্রম, ভর্তি কার্যক্রম চলছে। আমাদের সন্তানদেরকেও সেই সংবাদ দিয়ে তাদেরকে সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আর যে আমাদের প্রিয় মাদ্রাসা আল মাআহাদ আদ-দ্বীনের কথা বলেছি, সেই সাথে একই আমাদের যুবকেরা এবং অনেকেই আমাদের জসিম সাহেব এবং যারা রয়েছেন সবাই মিলে আরেকটি শহরে আরেকটি মাদ্রাসাতুত তাকওয়া আস-সালাফিয়া এর আয়োজন করছেন। সেই মাদ্রাসাও আমরা মনে করব, আশা করব সেটিও যেন সুন্দরভাবে গড়ে তোলা হয়। সার্বিক সকলেও সেখানে সহযোগিতা দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই মাদ্রাসাকে কিভাবে আরো মান উন্নয়ন করা যায়, সুন্দর করা যায়, সে লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আহ্বান জানায় এবং এই সব জাতীয় মাদ্রাসাগুলিকে মান উন্নয়নের জন্য, সুন্দর করার জন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি বোর্ড গঠন করেছে, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। যে বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে। সুন্দর সিলেবাস, সুন্দর পাঠ্যপুস্তক, শিক্ষকদের প্রশিক্ষণ সবকিছুই সেখানে ব্যবস্থা রয়েছে। আপনারাও বোর্ডের সাথে যোগাযোগ রেখে সেই সেবা নিয়ে প্রতিষ্ঠানকে আরো সুন্দর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আহ্বান জানাতে চাই, প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। সর্বশেষ আহ্বান জানাতে চাই, আজকে আমাদের সকলকে যে আলোচনাগুলি হয়েছে সেই আলোকে আমি বলবো আমাদের জীবন গড়ে তুলতে হবে। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই, আর ইসলাম মন মতো মানার কোনো সুযোগ নেই। মানতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, মানতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। সব সময় বিরত থাকতে হবে শিরক এবং বেদাত থেকে। আমরা যেন সেভাবেই আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বিশেষ করে গোটা বাংলার বুকে আহলুল হাদিসদের মূল সংগঠন জমিয়তে আহলুল হাদিস সেই আহ্বানে জানায় আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে সেই দাওয়াতি কাজ করতে পারি। যেন আমাদের এই দাওয়াতি কাজের মাধ্যমে আশা করব বৃহত্তর বরিশালকে যেন আমরা তাওহীদ ও সুন্নাহর পথে সকলকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। কয়েকটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের জবাব দিয়েই শেষ করব। প্রশ্ন করেছেন আহলে হাদিস ও আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর পার্থক্য কি? জবাব, আহলুল হাদিস ও আহলুস সুন্নাহ ওয়াল জামাত দুটোর মাঝে তেমন কোনো পার্থক্য নেই। আহলুল হাদিস বলা হয় কোরআন এবং হাদিসের অনুসারী, যারা তাদের জীবনে আকীদা, আমল, আদর্শ সব ক্ষেত্রে কি অনুসরণ করে? কোরআন এবং সহিহ হাদিস। তারা হচ্ছেন আহলুল হাদিস। কিছু অপপ্রচার করা হয়, বলা হয় যে আহলুল হাদিসেরা এই নয় সেই নয়। কেন? তারা খালি হাদিস মানে কোরআন মানে না। এটি একটি ভ্রান্ত কথা, নিজের অজ্ঞতার পরিচয় ছাড়া কিছুই নয়। কারণ হাদিস হলো দুইটি। কয়টি? দুটি কি? এক হলো আল্লাহর হাদিস। আল্লাহর হাদিসের নাম কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জায়গায় কোরআন কালিমকে হাদিস বলে পরিচয় দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যেমন সূরা জুমার 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। কি সেটা? আল কোরআন। তাহলে কোরআন হলো আল্লাহর হাদিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সবাই জানি। এই দুই হাদিসের অনুসারী যারা, আকীদার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ইসলামের সব ক্ষেত্রে কোনো ভিন্ন মানুষের কথা নয়, মত নয়, বক্তব্য নয়, তারাই হলো
আহলুল হাদিস। আমরা যেন সবাই প্রকৃত আহলুল হাদিস হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর আহলুল হাদিস একই বিষয়। অপরপক্ষে প্রসিদ্ধ যে মাযহাবগুলি রয়েছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সেগুলিও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। সামগ্রিকভাবে, বিস্তারিতভাবে কোন কোন মাসআলার ক্ষেত্রে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতে থেকে কেউ কেউ বের হয়ে গেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী, সেগুলি মানার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু পরবর্তীতে হানাফি মাযহাব গেছে মাতুরিদি আকীদার দিকে, শাফি এবং মালিকি মাযহাব গিয়েছে আশায়েরা আকীদার দিকে, যার ফলে সেই ক্ষেত্রে তারা এই মাসআলার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক অবস্থান থেকে সরে গেছেন। আর সামগ্রিকভাবে বলবো আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু অন্যদের আর আহলুল হাদিসদের মধ্যে পার্থক্য হলো, অন্যরা একজন ইমামকে সামনে রেখে অগ্রসর হয়েছে, আর আহলুল হাদিসেরা ডাইরেক্ট তারা কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে অগ্রসর হয়েছে। প্রশ্ন করেছেন, সাহারির আগে আজান দেওয়া কি জরুরি? জবাব, আমরা বলবো জরুরি নয়। তবে আপনার ডাক দেওয়া কি জরুরি? ঢোক ঢাল পিটা কি জরুরি? জাগরণী গাওয়া কি জরুরি? না, কোনোটাই জরুরি নয়। কিন্তু যদি আপনি ভিন্ন পন্থা অবলম্বন করেন, তাহলে আপনার উচিত শরীয়তের পন্থাটাই অবলম্বন করা। শরীয়তের পন্থা হলো আজানের মাধ্যমে মানুষকে জানানো। হয়তো বলবেন, এটা করলে তো আমাদের সমাজে বিভ্রান্তি হয়। আসলে বিভ্রান্তি হয় কেন হয় এটা বুঝতে হবে। এটা আমরা জানি না, মানি না, এই কারণে কি হয়? বিভ্রান্ত হয়। প্রতিটি মসজিদে যদি এই আমল থাকতো, তাহলে কেউ ভুল বুঝতো না। আমরা অন্যটা চালাইতে পারি, কিন্তু এইটা চালাইতে চাই না। তাই মানুষদেরকে শিক্ষা দেওয়া দরকার এবং সে আমল হওয়া দরকার। এরপরে প্রশ্ন করেছেন, মিলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির হয়, এমনটা বলা ইমামের পিছনে সালাত পড়া যাবে কি? যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে মিলাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন এবং এই জন্য সম্মান দেখাতে গিয়ে নিজেও দাঁড়িয়ে যায়, তাহলে এটি শিরকি বিশ্বাস। এটি শিরকি বিশ্বাস। ওই ইমাম সাহেবকে আপনি নির্ভরযোগ্য বিজ্ঞ আলেম দিয়ে বুঝাবেন। যদি বুঝ আসে, পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ, তাহলে তার পিছনে সালাত আদায় করবেন। যদি এরপরেও সে না বুঝে এই শিরকি বিশ্বাসের উপরে সে দলিল ছাড়াই অটল থাকতে চায়, তাহলে তার চেয়ে ভালো ইমাম এর পিছনে আপনাকে যেতে হবে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, আমাদের সমাজে রোগ হলে ঝাড়ফুঁক ও তাবিজ দেওয়া হয়, এটা কতটা যুক্তিযুক্ত? একটু দলিল সহ বুঝালে উপকৃত হতাম। কোরআন হাদিস মানতে হবে, এই কথা কোন হাদিসে আছে একটু বলবেন? এতে আমার কাছে একটু এক বন্ধু জানতে চাইছে। আচ্ছা, প্রথমে হলো, রোগ হলে ঝাড়ফুঁক ও তাবিজ দেওয়া হয়। ঝাড়ফুঁক দুই ধরনের, একটি শরীয়ত সম্মত আর একটি শরীয়ত নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সূরা এবং দোয়া দিয়ে ও পদ্ধতিতে ঝাড়ফুঁক করেছেন, সেই অনুযায়ী করা হলে সেটি শরীয়ত সম্মত। তা না হলে বিভিন্ন যদি বেদাতি ও কুফরি পদ্ধতি দিয়ে করা হয়, তাহলে সেটি নিষিদ্ধ। তাবিজ কবজ এটি টোটালি নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন দূরদেশ থেকে ইসলাম জানার জন্য। তিনি 10 জনের মাঝে 9 জনের সাথে হাত মিলালেন, একজনের সাথে হাত মিলালেন না। হাদিসটি মুসনাদে আহমদের এবং সহিহ। মিলালেন না। জিজ্ঞাসা করা হলো
যে এই লোকটার কি অপরাধ, তার সাথে আপনি হাত মিলালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন তার ভিতরে তাবিজ ঝুলছে। ওই সময়ে তিনি এই হাদিসটি বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ঝোলাবে সে শিরকে লিপ্ত হবে। সুতরাং এই ধরনের তাবিজ কবজ শরীয়ত অ্যালাউ করে না। কোরআন হাদিস মানতে হবে, এই কথা কোন হাদিসে আছে একটু বলবেন? এটি তো আসলে কোনো বুঝ মানুষের কথা নয়। কোরআন হাদিস মানতে না হবে তা কি মানবো? ইসলাম কি দিয়ে মানবো? ইসলাম পীর সাহেবকে দিয়ে মানবো? এটি কোন হাদিসে আছে? ইসলাম তো হাদিসেই আছে, যে হাদিস আমি আগেও বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি রেখে গেলাম কয়টি জিনিস? কয়টি? দুটি জিনিস। এই দুটিকে যতক্ষণ আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। একটি হলো কোরআন, আর একটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আমাদের জীবন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে কথাগুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন। দেশের সকল স্তরের মানুষকে ইসলামের প্রতি আল্লাহ হেদায়েত দান করুন। বিশ্বব্যাপী সেই ফিলিস্তিন, সিরিয়া সহ সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বিশ্বব্যাপী মুসলিমদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।